এবার গোমতী জেলা থেকে কংগ্রেসের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ত্রিপুরাতে কংগ্রেসের এবার জোরালো আওয়াজ বইতে শুরু করেছে। অন্যদিকে শাসক দল বিজেপি ও মোথার প্রায় 800 জন ভোটার যোগ দিলেন কংগ্রেসে। উদয়পুর জেলা কংগ্রেস সভাপতিকে দেখতে পাচ্ছেন, টিটন পাল সঙ্গে রয়েছেন এবং কংগ্রেসের দুই তরুণ প্রার্থী একেবারে উজ্জীবিত হয়ে বলাই যেতে পারে সুদীপ রায় বর্মনের হাত ধরে প্রায় 600-রও বেশি জন নেতাকর্মী যোগ দিলেন কংগ্রেস। এই মুহূর্তের বাংলার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট, আর সেই পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে কংগ্রেসের 2 সদস্যকে অপহরণ করানো হয় প্রায় 2 ঘন্টা ধরে। অবশেষে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তারা প্রার্থী তালিকা একেবারে সরাসরি জেলা শাসক দপ্তরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এই মুহূর্তের সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতিতে আইনের শাসন নিয়ে মুখ থুবড়ে যখন পড়ছে, তখন ত্রিপুরার গণতন্ত্র নিয়ে গাফলতি কেন হচ্ছে, কেন বাড়ছে, মুখ্যমন্ত্রী মানিক সাহাকে এর যোগ্য জবাব দিতে হবে বলে জনজাতি ভোটাররা একরাশ কংগ্রেসের মিছিলে নামিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। এই মুহূর্তের উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার দিকে আমরা একটু বারবার করে নজর দিতে হচ্ছে। ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ, সেই ত্রিপুরার রাজনৈতিক সমীকরণের ভূমিকা নিয়ে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে রাজনৈতিক মহলগুলো। তবে হ্যাঁ, এবার রাজনৈতিক মহলের সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু একটা দেখার একটা বিষয়, তবে রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় রয়েছে। তবে ত্রিপুরাতে এই মুহূর্তের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিভাবে ত্রিপুরাতে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে? বিরোধী রাজনৈতিক দলের 2 সদস্যকে অপহরণ করানো হয়, অর্থাৎ তারা সদস্য বলাটা আমাদের ভুল হবে, কেননা তারা প্রার্থী। কংগ্রেসের 2 প্রার্থীকে অপহরণ করানো হয়, 2 ঘন্টা তালাবন্দি করানো হয়, তাদের সরাসরি কাগজপত্র তাদের ছিঁড়ে ফেলে দেওয়া হয়। অভিযোগ কিন্তু বিজেপির দিকে। এই রাজ্যের আইনের শাসন নিয়ে কিন্তু বারবার কিন্তু মুখ থুবড়ে পড়ছে। এবার রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় 800-রও বেশি নেতাকর্মী যোগ দিলেন কংগ্রেসে। আজকে 600 জন উদয়পুর থেকে এবং ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা থেকে কিন্তু 600 জন, প্রায় বহু মানুষের একটা আতঙ্কে কিন্তু এবার বিজেপি দিশাহারা হতে চলেছে বলে খবরের আপডেট আমরা পাচ্ছি। এদিকে 53 কৈলাস শহরে সিপিএম কংগ্রেসের জোটের আওয়াজ কিন্তু বইতে শুরু করেছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এই মুহূর্তের সরাসরি বদরুজ্জামান মহাশয় এর নেতৃত্ব কিন্তু কংগ্রেসের একটা আলাদাভাবে একটা ভূমিকা দেখা যেতে পারে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ। তো আগামী দিন মানুষের রায় বা জনগণের আওয়াজ কতটা বইতে পারে বা কতটা শক্তি মজবুত হাতে নিয়ে এগিয়ে যেতে পারে, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে ভাগ্যে সংসার সুখী হয় রমণীর গুণে। তবে এবার এডিসি ভিলেজের রাজনৈতিক দক্ষতা হিসেবে কিন্তু কতটা উজ্জীবিত হতে পারে কংগ্রেস দল, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত ভোট সরাসরি এডিসি ভিলেজ নির্বাচনের আগেই কিন্তু ফের কংগ্রেসের আরও একটা চাঙ্গা শক্তি। তবে কংগ্রেস কি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে ত্রিপুরাতে, এটাই শুধু দেখার একটা সৌভাগ্যমান বলে মনে করানো হচ্ছে। ত্রিপুরাতে বাম কংগ্রেস নেতৃত্ব তারা পঞ্চায়েতে এবং জেলা পরিষদে বেশ কয়েকটি আসনে তারা কিন্তু জোট করতে চলেছে বলে কৈলাস শহর থেকে আমরা খবর পাচ্ছি। কৈলাস শহরের বিধায়ক কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা এই কথা পরিষ্কারভাবে তিনি সামাজিক মাধ্যমে তিনি জানতে পারছি আমরা তার প্রতিক্রিয়া। কিন্তু দুর্ভাগ্যজনক, ত্রিপুরাতে গোমতী জেলাতে যখন কংগ্রেসের শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মিছিল হচ্ছিল, তখন ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বাইক বাহিনী তাণ্ডব চলে এবং বিজেপির মন্ত্রীর দিকে অভিযোগ আসে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে সমীকরণ, সেটাই আমরা কিন্তু জানতে পারছি দর্শক বন্ধুগণ। কিন্তু এবার অন্য মতে একটা ভিন্ন যে চিত্র, যে সুর, সেই চিত্রটা কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ। তবে এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কিন্তু এবার 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়তেও নারাজ কিন্তু রাজনৈতিক মহলে ভূমিকা, সেটা কিন্তু একদম ক্ষুদ্র ও মাঝারিভাবে সেই রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দেখা যেতে পারে বলে
এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এবার কথা দিয়ে কথা রাখতে পারবে তো শাসক দল, এটা একটু দেখার একটা বিষয়। তবে এদিন 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক প্রদেশ সভাপতি আশিস কুমার সাহাও তিনি জানিয়েছেন যে ভোটার দেখে হুমকি দেখানো হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলের বুথ কেন্দ্রে পোলিং এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে, মারপিট করানো হচ্ছে, ত্রিপুরাতে আইনের শাসন নেই, এই গণ্ডগোল কেন হবে, এই ধরনের মন্তব্যই তীব্র কড়া সমালোচনায় ঝড় কিন্তু বইতে শুরু করেছে। এবার শাসক দলের বিরুদ্ধে এবার গর্জমান কিন্তু মিছিল কিন্তু একেবারে জানতে পারছেন কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে শুধু একটা দেখার একটা বিষয়, তাই তো। এবার মানুষের যে উদ্দীপনা, গোমতী জেলা থেকে যে খবরের আপডেট আসছে, সেই গোমতী জেলা থেকে কিন্তু কার্যত একেবারে রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা চলছে। এবার রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু হাওয়া কিন্তু কোন দিকে এগিয়ে যাচ্ছে বা কোন দিকে পিছিয়ে, সেটাই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে এক ধাপে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বিডিও অফিস চত্বরে এবং জেলা শাসক দপ্তরে যাচ্ছিল, তখন কিন্তু তাদেরকে বাধা দিতে আসে শাসক দল। আর এই বাধাকে অপেক্ষা করেও রাজনৈতিক মহলে যে ভূমিকা, সেটাও কিন্তু দেখার একটা বিষয়। তবে হ্যাঁ, এবার কিন্তু খেলা কিন্তু জমে যাবে। খেলা রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে বলে এমন কিন্তু প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে এবারকার যে রাজনীতিক, সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে থাকার বার্তা বা পিছিয়ে থাকার আশ্বাস। এবার রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আনাচ্ছে কানাচ্ছে এবং ব্যাপকভাবে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের জন্য 8 আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট এবং 12 আগস্ট ভোট গণনা, 18 জুলাই মনোনয়নপত্র জমা দিতে পারবে। কিন্তু দর্শক বন্ধুরা, 18 জুলাই পর্যন্ত থেকে মানুষের একটা রীতিমতো এবং 19 তারিখে দেখা যাবে যে তাদের সমস্ত রকমের কার বাতিল হতে পারে বা কার বাদ যেতে পারে, সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে শুধু সময়ের অপেক্ষায় মানুষের উদ্দীপনায় কিন্তু একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে। তবে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু এটা একটা দেখার একটা বিষয়। তবে সামাজিক মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে ত্রিপুরাতে এবার যে জোটের হাওয়া, আর সেই জোটের হাওয়া কিন্তু এক প্রকার নিশ্চিত হতে পারবে বলে গোমতী জেলা পরিষদ আসনের একেবারে যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু দেখা যেতে পারে। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে যে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে বাইক বাহিনী তাণ্ডব, মনোনয়নপত্র যাতে মানুষ প্রতিটি বিরোধী রাজনৈতিক দলগুলো দাখিল করতে পারে, সেই ব্যাপারটাই কিন্তু নজর দিচ্ছে।